পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বজাহানের রব, পরম দয়ালু ও করুণাময়, প্রতিদান দিবসের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তুমি আমাদের সোজা পথ দেখাও, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যাদের উপর গজব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি। সূরা ফাতিহা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমার প্রিয় ভিউয়ার্সদেরকে রমজান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। শুরুতেই বলে নিচ্ছি, আজকের সিম্পল রান্নাবান্না 3 ধরনের ভর্তা বানিয়েছি, ডাল। কারণ আমি অনেক বড় কাজ করব আজকে। আমার রমজানের আগের যে লাস্ট কাজটি ছিল সেটা হলো কিচেন ক্লিনিং। তো সেটা অনেকেই করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি করতে পারিনি, আমি লাস্ট দিনই করেছি। তো সেটাই আজকে দেখাবো কিভাবে আমি আমার কিচেনটা ক্লিনিং করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। গত 2-3 দিনের যে ব্লগগুলি আমার গিয়েছে, আমার ভিউয়ার্সরা, আমার বোনেরা খুব পছন্দ করেছেন। আপনাদের অনেক উৎসাহিত কমেন্ট পেয়ে আমি খুবই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। অনেক আপুরাই দোয়া চেয়েছেন, সেজন্যই সূরা ফাতিহার মতো সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়েছে। সেই সূরাটি পড়ে আমার আজকের ব্লগটি শুরু করেছি। কারণ সূরা ফাতিহাতে অনেক বড় বিশাল একটা দোয়া, সবার জন্য, সব ক্ষেত্রের মানুষের জন্য। তো আল্লাহ আমাদের এই দোয়া কবুল করুক। সবাইকে আল্লাহ যেন সুস্থভাবে হেফাজতে রাখুক, এই দোয়া করি। আর রমজানে যেন আমাদের যে মহামারী সেটা দূর করে নেয়, আল্লাহর কাছে এই দোয়া করি। তো আসলে ক্লিনিং করতে তো কষ্ট লাগেই, তারপরে রান্নাবান্না করে বেশি একটা কষ্টের কাজ, রান্নার বেশি ঝামেলা করিনি। কারণ যেহেতু কাজ এটা করব, সেই কারণে বিকেলে আর কি। তো দুপুরে আর বেশি রান্নাবান্না করিনি, ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়েছে। তো সব কিছু মুছে আমি বয়মগুলো মুছে টুছে রেখে দিচ্ছি। তো আমি সবগুলো শেলফে ম্যাট বিছাবো। তো এখন এগুলো রেখে দিচ্ছি কারণ নিচে আর জায়গা নেই। তো এভাবে এখন রাখছি। কিছু জিনিস এখনও ঢুকানো লাগবে, কারণ বাজার কিছু শেষ হয়ে গিয়েছে। তো বাজার করবে সকালে। এখন আসলে আমি একবার মুছে রেখে দিচ্ছি, আর বাজার আনলে বেশি একটা সময় লাগবে না। তো আগে যে ম্যাটগুলি ছিল সেগুলো আগে নামিয়ে তারপরে মুছে নিচ্ছি। আর এই তারের সুবাটা দিয়ে আজকে করছি, কারণ যে প্লাস্টিকের সুবাগুলো থাকে সেগুলো আমার কাছে আজকে নেই, মানে শেষ হয়ে গিয়েছে। তো কাজ তো করতেই হবে, কাজ তো আর বন্ধ রাখা যাবে না। সেজন্য আমি হালকা হাতে এই যে তারের সুবা দিয়ে করে নিচ্ছি, যেন মানে দাগ না পড়ে কাঠে, সেই কারণে। তো আজান দিয়ে দিচ্ছি, আমি পরে ভয়েস দিচ্ছি আবার। তো আমি প্রত্যেকটা শেলফই আসলে সব কিছু নামিয়ে এভাবে মুছে আবার ম্যাট বিছিয়ে রাখবো। তো এটা হচ্ছে আমার নিচের একটা শেলফ, খোলা শেলফ এটা। তো এটা একটু নিচা, ছোট আর কি। তো এটাতে আমি আসলে এই আমার এটা হচ্ছে সিংয়ের উপরে এই এটা বক্সটা। তো এটাতে এতদিন প্লেট বাটি সব এটাতে রাখতাম আর কি, নিত্য প্রয়োজনীয় যেগুলো। তো এখন আমি উপরে এটা নিতে অসুবিধা হয়, ভাবলাম যে এই ছোটো শেলফটাতে রাখি। তো এই কারণে আমি ওইটাতে নিয়ে যাব। তো আগে যেটা থেকে আমি প্লেট বাটি নামিয়েছি সেটা আগে মুছে নিচ্ছি, মুছে তারপরে এটাতে আমি ম্যাট দিব। হ্যাঁ, এই জন্য এটা আগে মুছে নিয়েছি। তো এখন যেটাতে আমি প্লেট রাখবো, এখন সেটাতে আমি মাপ মতো এই ইয়েটা ম্যাটটা দিয়ে দিব। এই ম্যাটটা আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছি, হয়তো অনেক আপু প্রশ্ন করবেন। তো এটা অনেক ভালো। এই ম্যাটগুলি আমি আমার ওয়ারড্রপের ডয়ারেও দিয়েছি। আপনারা হয়তো আগের ভিডিওগুলো, আমার ছেলেদের ডয়ারগুলো অর্গানাইজেশন ভিডিও দিয়েছি, সেটা দেখলে হয়তো দেখেছেন যারা, তারা হয়তো বুঝবেন। তো এই ম্যাটটা এখন সাইজ মতো কেটে কেটে আমি বিছিয়ে তারপরে আমার প্লেট বাটিগুলো রেখে দিচ্ছি। এখানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে বাটিগুলো থাকে সেগুলোও দিচ্ছি আর কি। তো এইভাবে আমি আসলে ধীরে ধীরে পুরো রান্নাঘরটাকেই মুছবো। বিকেলে শুরু করেছি আসরের নামাজের পরে, তো এসা পর্যন্ত আসলে সময় লেগেছে, করে নিয়েছি। আমার প্রিয় বোনদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি আরও বেশি কাজে উৎসাহিত হব ইনশাআল্লাহ, আরও বেশি সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো। তো আসলে যে জিনিসটা যেখানে দিলে আমার সুবিধা হবে ওইভাবে করি। আর কিছুদিন পর পরে আসলে চেঞ্জ করি, এখান থেকে ওখানে যে বক্সে রাখলে আমার ভালো হবে, ভালো লাগবে, সেখানে সেভাবে রাখি। আসলে সবসময় একই জায়গায় যে থাকবে নির্ধারিত ওই রকম না। এক এক সময় যে বক্সে মনে হয় এই বক্সে রাখলে এই জিনিস এভাবে ভালো লাগবে, ওইভাবে করি। আর এরকম ওলট পালট করলে কিন্তু ময়লা আবর্জনা চলে যায়। তো আর আমি এমনিতে ময়লা রাখার কখনোই চেষ্টা করি না, যখনই সময় পাই কষ্ট হলেও সেটা করার চেষ্টা করি। আর অনেক আপুরা প্রশ্ন
করেন আমি এনার্জি পাই কোত্থেকে এত কাজ করে। তো আসলে মনের শক্তি হলো বড় শক্তি। তো আমি যে একদমই রেস্ট ছাড়া কাজ করি তা না, আমি রেস্টও নিই আল্লাহর রহমতে। আল্লাহই সাহায্য করে, বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করবেন, আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। তো এই যে গ্লাসগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি, আর হোমমেড ক্লিনারটা দিয়ে আমি ক্লিন করছি। আর এই ক্লিনারটা দিয়ে ক্লিন করলে অনেক ভালো, আর মশা মাছি তারপরে যে পিঁপড়া এগুলো আর আসে না। আর আল্লাহর রহমতে আমার তেলাপোকাও আসে না, কারণ আমি লাল হিট একটা ইয়ে দিয়েছি, তেলাপোকার ওষুধ দিয়েছি, যার কারণে এখন আল্লাহর রহমতে কোনো তেলাপোকা নাই। তেলাপোকা থাকলে অনেক ঘৃণা লাগে, অনেক বিরক্তিকর একটা জিনিস। তো আল্লাহ আমাকে সেটা থেকেও রক্ষা করেছে আলহামদুলিল্লাহ। তো এই যে নিচের বক্সগুলোতে হাঁড়ি পাতিলগুলো এলোমেলো হয়ে আছে গত কয়েকদিন আসলে, মানে অন্যান্য দিকে কাজ করলে এদিকে গুছানোটা একটু কম হয়ে যায়, মানে প্রত্যেকটা জিনিস আর কি। তো আমি আসলে 8 দিনের মতো অসুস্থ ছিলাম, সেই সময়ও আমার হাজব্যান্ড আমার ছেলেরা রান্নাবান্না করেছে, যার কারণে এলোমেলো করে ফেলেছে আর কি। তো এখন আমি সেগুলো একটু নিচের তাকে হচ্ছে নিচের বক্সে আমার হাঁড়ি পাতিল ঢাকনা সহ এগুলো থাকে, তো এইগুলো একটু গুছিয়ে নিচ্ছি মুছে টুছে। আর নিচের বক্সের ম্যাটগুলো আর চেঞ্জ করছি না, ওগুলো যেভাবে আছে ওটা পরিষ্কার আছে ওই জন্য। আর উপরেরগুলো একটু সুন্দর লাগার জন্য আর এমনিতে চেঞ্জ করলাম আর কি। তো এখন বাইরের যে পাল্লাগুলো দরজাগুলো সেগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো এই যে খুব সুন্দর হয়ে যায় আসলে করলে। এটা হচ্ছে চুলার সাইডের দিকে বক্সগুলো, সেগুলো আমি ক্যাবিনেটগুলো ভালো করে সব কিছু নামিয়ে মুছে নিচ্ছি। আর এগুলো হচ্ছে সব মশলাপাতি, যে যে জিনিসগুলো টুকিটাকি থাকে সেগুলো। তো আমি সব কিছু ঢেলে টেলে ধুয়ে নিচ্ছি না, জাস্ট উপর দিয়ে মুছে নিচ্ছি, কারণ ভিতরে জিনিসপত্র আছে। আর ভিতরে বের করে মোছার মতো আসলে ওরকম অপরিষ্কার না, পরিষ্কারই, জাস্ট একটু উপর দিয়ে মুছে আমি একটু গুছিয়ে রেখে দিচ্ছি। তো আপনারা কারা কারা আসলে রান্নাঘর ক্লিন করে নিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা করছেন শুনলে আমারও ভালো লাগবে। সবাই কাজ শেষ করছি, আগামী দিন থেকে আল্লাহ হায়াতে দমে বাঁচিয়ে রাখলে আমরা রোজা রাখবো। আল্লাহ আমাদের সবার রোজা এবং নামাজ দোয়া কবুল করুক, এই দোয়া করি আল্লাহর কাছে। রোজার মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, আর পারলে অর্থসহ পড়বো। অনেক আপুরা কোরআন শরীফ অর্থসহ কোনটা কিনতে চেয়েছেন, মানে নাম বলার জন্য। আসলে মারিফুল কোরআন, তারপরে ইবনে কাসির, তারপরে তাফিমুল কোরআন, এগুলো আমরা পড়ি, এগুলি অনেক ভালো লাগে, এগুলোর অর্থগুলো সহজ মনে হয়। মারিফুল কোরআনটা একটু কঠিন, ওইটা অনেক বড় লেখকের কোরআন, সেই কারণে একটুখানি কঠিন হবে। আর ইসলামিক ফাউন্ডেশনের যে কোরআনুল কারিম সেটাও অনেক ভালো। তো আসলে আমরা আমাদের মতো যেগুলো আমরা পেয়েছি কিনে নিয়েছি অনেক ভালো লেখকদের। তো এগুলো পড়লে সহজ লাগে আর বুঝতেও সুবিধা, ব্যাখ্যা বিশ্লেষণ সব আছে, পটভূমি, তারপরে নাজিলের সময় সব মানে বিস্তারিত লেখা আছে। তো যার কারণে পড়লে একটা সূরার কী কারণে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, তারপরে রাসূলের কোন ইয়ের কারণে নাজিল হয়েছে, মানে সময়ের কারণে নাজিল হয়েছে, সবই থাকে তাফিমুল কোরআনে। তো আপনারা চাইলে সেটাও নিতে পারেন। এটা আসলে আমরা অনেক আগে কিনেছি, তো এত বছরই পড়তেছি সবাই। তো আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুক, কোরআন পড়ার তৌফিক দান করুক। এটা হচ্ছে চুলার নিচের একটা বক্স, সেটাতে তেলগুলো থাকে, হয়তো বলবেন অনেক তেল, আসলে এটা গাজীপুরতে সরি সাভার থেকে আমার হাজব্যান্ড এই সরিষার তেলগুলো ঘানিতে ভাঙায়, সেখান থেকে এনেছে। তো সেই কারণে একটু বেশি নিয়ে এসে আনতে বলেছি আর কি, কারণ আবার তো সাভারে যাওয়া সম্ভব না, প্রায় 3000 টাকা শুধু গাড়ি ভাড়া দিয়েছে। তো এই জন্য একবার আনিয়েছি, এগুলো রেখে দিয়েছি, আস্তে আস্তে খাবো। আর সয়াবিন তেল তো একটা লাগেই ভাজা পোড়ার জন্য। তো এটা হচ্ছে আমার চুলার নিচের বক্সটা, যেটা নতুন বানিয়েছি, তো সেটাতে আমি চামচগুলো রাখি, তো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো রেখে দিচ্ছি। তো এইভাবে ধীরে ধীরে আমি কাজগুলো এগিয়ে নিচ্ছি। আর লাস্টের দিকে আমি আমার রান্নাঘরটা কীরকম সেটা দেখাবো। অনেক আপুরা রিকোয়েস্ট করতেছেন আসলে রান্নাঘর ট্যুর দেখানোর। তো আমার রান্নাঘর ট্যুরটা তো আমি আগে দেখিয়েছি, তো এখন তারপরেও কীরকম আছে তারপরে আমি দেখিয়ে দিব মোছামাছি করে আর কি।
আর আজকে আমি কিছু ডিআইওয়াইও করেছি, মানে পুরনো জিনিসকে আবার নতুন করেছি, সেটা আর দেখাইনি, সেটা আগামী দিনের ব্লগে আমি দিব। আগামী দিন সকালে আমি ব্লগ দেওয়ার জন্য চেষ্টা করব। আর হচ্ছে নান রুটির গতকালকে যে ভিডিওটি গিয়েছে রেসিপির ইফতারের আর কি, তো সেটাতে নান রুটির সময়, নান রুটি বানানোর সময় আসলে মিউজিকটা যে এত বড় মানে সাউন্ড ছিল আমি খেয়ালই করিনি, তাড়াহুড়ো করে আসলে আপলোড দিয়ে দিয়েছি, যার কারণে খেয়াল হয়নি আসলে। তো এই জন্য তো সরি বলে নিয়েছি আসলে। তো আমি নান রুটির রেসিপিটাও দিয়ে দিব একসাথে, মানে আলাদা আলাদা আর কি আমি দিব। যারা নান রুটির রেসিপিটা দেখতে চান আগামী দিন অবশ্যই দেখে নিয়েন, তাহলে আপনাদের হয়তো কাজে আসতে পারে, উপকারে আসতে পারে। এটা হচ্ছে চুলার উপরে, এগুলো হচ্ছে টাইলসের উপরে লাগানোর হুক, এগুলো নিউ মার্কেট থেকে নিতে পারেন আলাদা আলাদাটা, একটা 50 টাকা করে। আর যেটা তে হুক লাগানো সেটা আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছি। তো এখন কোথায় পাবেন আসলে আমি জানি না, আমি তখন 150 টাকার যে স্টলগুলো বসে সেখান থেকে নিয়েছি। তো আসলে টুকিটাকি অনেক কিছু ধোয়ার পরে ঝুলানো লাগে, মানে পানি ঝরে যাওয়ার জন্য, এই জন্য এটা দিয়েছি। একটু হিজিবিজি লাগে দেখতে, তারপরেও দরকারে যেটা লাগে সেটা একটু হিজিবিজি হলেও রাখতে হয় মাঝে মধ্যে। আর রান্নাঘরের কাজ তো আসলে কাজের জন্য যেটাই সুবিধা হয় সেটাই আসলে রাখার চেষ্টা করি, যদিও একটু মানে হিজিবিজি হয়ে যায়, তারপরেও করতে হয়। তো তারপরে মুছে ক্লিন করে রাখলে অত অসুবিধা হয় না। তো আমি চেষ্টা করি সবসময় আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, এটা আর কি। তো সব কিছু আসলে ক্লিন করে এভাবে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগছে আসলে জানি না। তো আসলে রাতে তো করে নিয়েছি, খাওয়া দাওয়া করে আসলে আর ভিডিও করার মতো এনার্জি ছিল না। তো এখন সকালবেলা আমি আমার ভিডিও শ্যুটটা করছি, মানে ট্যুরের। ঝাড়ু দিয়ে নিয়েছি আগে বাসি ঘরের, তারপরে এখন ট্যুরটা করছি। এই যে এটা হচ্ছে আমার রান্নাঘরের দরজা, মেইন ডোর যেটা রান্নাঘরে ঢুকতে, এই ডোরটা। তো আপনাদের ভাই আসলে বাজার করে নিয়ে এসেছে, আমি এগুলো গুছাবো। অনেকগুলো বাজার করেছে, আল্লাহ পাক যদি বরকত দান করে যেন 1 মাস খেতে পারি, কারণ অল্প অল্প করেই খেতে হবে। সামনের যে অবস্থা আসতেছে আসলে সবার কাছে যে টাকা থাকবে তারও কোনো গ্যারান্টি নেই, আর জিনিসপত্র যে থাকবে তারও কোনো গ্যারান্টি নেই। সেই হিসেবে তো আসলে যেটা হচ্ছে মেন বিষয় সেটা এখন বলি, এটা হলো আমার বাম দিকে দরজা দিয়ে ঢুকতে, এটা আমি নিচের দিকে রেখেছি ওষুধ সেকশন, মেডিসিন সেকশন, এখানে আমরা মেডিসিন রাখি সব কিছুই। আর উপরে আসলে আমার যে ব্লেন্ডারের আসবাবপত্র সেগুলো রাখি। আর এই ফিলারটাতে যে ডিআইওয়াইগুলি করেছি সেগুলি আমি আগামী দিন ইনশাল্লাহ দেখাবো। এগুলো গত বছরই করেছি, মানে যখন নতুন বাসায় উঠেছিলাম, কিচেন ট্যুর দিয়েছি তখন। আর চুলার উপরের ক্যাবিনেটটা এরকম একটু অন্ধকার আসতেছে, আসলে মোবাইলে ভালো ভিডিও হয়নি, তো তাড়াহুড়ো করে নিয়েছি, কারণ বাজার নিয়ে এসেছে, বাজারগুলো গুছাতে হবে। তো আপনাদের ভাই প্রায় 10-12 দিন পরে আজকে বেরিয়েছে, ওনার একটু ব্যাংকে যেতে হয়েছে, এই কারণে তো ভাবলাম যে বাজারও একটু করা দরকার, সেটাও করে আসুক। আর এই যে এটা হচ্ছে চুলার উপরে একটা ক্যাবিনেট ডান দিকের, এখানে সব মশলাপাতিগুলো দেখেছেন ধুয়ে কিভাবে নিয়েছি। আর এখানে একটা ঝুড়িতে আমার সব ইয়েগুলো রুমালগুলি থাকে আর কি, ক্লিন করার রুমালগুলি, আর একটাতে সব মশলাপাতি, উপরের বক্সটাতে এলাচ, দারচিনি, তেজপাতা একটাতে রেখেছি, তো সুবিধা নিতে যেন হয় সে কারণে। আর এখানে কিছু মশলা, এটা নতুন আমি ডিআইওয়াই করেছি। আগামী দিন ব্লগটি অবশ্যই দেখবেন যারা ডিআইওয়াই পাগল। অনেক বোনেরা বলছে আপু বেশি বেশি ডিআইওয়াই দেখান, তো আসলে সবাই তো আর পছন্দ করেন না, সেই জন্য আসলে দিতেও আবার মন চায় না। তো এই কিচেনটাও আমি করেছি, যারা কিচেন ডিআইওয়াই করা দেখতে পছন্দ করবেন তারা দেখে নিতে পারেন। তো এই ছোট্ট বক্সটিও আমি কালার করেছি নতুন, এটা আরেক কালার ছিল, তো এটাকেও নতুন করে নিয়েছি তেল রাখার জন্য আসলে কর্নারে। আর এটা হচ্ছে চুলার নিচের যে ডয়ারগুলি, সেগুলিতে সব মশলাপাতি যেটা যেটা নিত্য প্রয়োজনীয় লাগে সেগুলি, এটা তো দেখেছেনই আসলে। তো এই ডয়ারগুলি হওয়াতে আমার জন্য সুবিধাই হয়েছে, চামচগুলো সুন্দর করে রাখতে, আর উপরে এলোমেলো লাগে না দেখতে, মানে গুছানো থাকে আর কি। আর এটা হলো একটা উইন্ডো পাশে। আর এই নতুন একটা ফ্যান কিনেছি আমার রান্নাঘরের জন্য, কারণ রমজান মাসে আসলে রান্নাঘরে অনেক থাকতে হবে, অনেক গরম লাগে, এই কারণে এটা ছোট এই ফ্যানটা নিয়েছি। আর এটা ঝুড়িতে রসুন রেখেছি, আদা নিচে কয়েক পিস আছে, আর এখানে আলু আর পেঁয়াজ রেখেছি। তো এই টুলটা মোত্তাকির রুমে ছিল, এখন এগুলো সুবিধা রাখার জন্য
তাই এখানে রেখেছি। আর হচ্ছে এটা হলো সিঙ্কের উপরে বামে হচ্ছে একটা জানালার উপরে আমি কিছু বোতল আর গাছ দিয়ে রেখেছি। বোতল দিয়ে গাছে পানি দিই, সে কারণে এখানে রেখেছি। আর এগুলো একটু অতিরিক্ত জিনিস ওই কর্নারে রেখেছি। আর এই ক্যাবিনেটটাতে হ্যাঁ দেখেছেন আমি ম্যাট বিছিয়েছি, জিনিসগুলো রেখেছি। তো সামনেও আরও কিছু জিনিস রেখেছি যেগুলো হাত দিলেই নিতে পারবো, আর পিছনেরগুলো যেন এগুলো নামিয়ে নিতে পারি, সেই কারণে এগুলো রেখেছি। আর উপরে কিছু বক্স কিছু জিনিস উপরের শেলফে আছে। আর এই তো এখানে সব চপারগুলো রেখেছি। আর এটা হচ্ছে রুটি বানানোর ফিডার, আর নীলটা হচ্ছে রুটি বানানোর পুরনো ফিডারকে আমি ট্রে বানিয়েছি আর মানে ডেকোরেশন হিসেবে ইউজ করি। আর এটা হচ্ছে এটাকেও আমি স্টিলের, এটাকেও কালার করেছি। যারা দেখতে চান আগামী দিন দেখবেন কিভাবে করেছি। এটার নিচে আমি গ্লুগান দিয়ে একটু মানে উঁচু করে নিয়েছি যাতে পানি না লেগে জং না পড়ে, এই কারণে। তো এটা নতুন করলাম। আর এই তো এটাকে একটু পিঙ্ক কালার করেছি আমি, পিঙ্কটা একটু অ্যাড করেছি বেশি আর কি। তো এখানে হলো আমার চপারটা আর ব্লেন্ডার আর রাইস কুকার। আর এটাতে আমি সব বাটিগুলো ফ্রিজ বাটি এগুলো এখানে রেখেছি। ওই ক্যাবিনেটের সরি সিঙ্কের উপরে রাখতাম আগে। আর এখানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় যেগুলো লাগে সেগুলো রাখি। আর মাঝখানের এই শেলফটাতেও ক্যাবিনেটটাতে মশলাগুলি। আর এগুলো ক্লিনিং তো কীভাবে করেছি দেখতে পেরেছেন। সিঙ্কের নিচে আসলে আমার বড় বড় ডিশগুলো, বড় চাউলের ডাম এগুলোই রেখেছি। তো আর হচ্ছে দোয়া পাটলার কিছু জিনিসপত্র। চাউলের ডাম আসলে একদমই ভালো করে ঢাকনা আটকানো, এগুলো অতিরিক্তগুলো। আর বাজারগুলো গোছাবো। এখানে একটু আসলে বাদাম এনেছিল আগে, তো এগুলো ভাজবো, তো রেখে দিয়েছি আর মনেও নাই আসলে। বাজার অনেকগুলো এনেছে। এখন আমি বারান্দাটা একটু দেখাই, তারপরে আপনাদেরকে বাজার গুছানোটা আগামী দিন ইনশাল্লাহ দেখাবো। এই তো আমার চুলাটা অনেক বোনেরা পছন্দ করেন, আমার চুলাটা আরএফএলের। তো আমি আসলে ডিটেলসে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, না হয় কোনোটা বাকি থেকে গেলে প্রশ্ন থাকবে আপু এই দিকটা কেমন ওই দিকটা কেমন। আর ক্যাবিনেটগুলো অনেক সুন্দর, আসলে মালিক পক্ষ খুব সুন্দর করেই করে দিয়েছেন। আর আমার ফেভারিট সাদা, সেটাও কিন্তু এই ভাড়া বাসায় পেয়েছি, এই কারণে আসলে বাসাটা আমি নিয়েছি। তো অনেক বোনেরা প্রশ্ন করেন আমার বাসা ভাড়া কত, আসলে এটা একদমই পার্সোনাল, বেশিও না একদম কমও না, এরকম আর কি। আর আমাদের পরিচিত এক ভাইয়ের ফ্ল্যাট, এই কারণে আমাদের একটু সুবিধা দিয়েছেন এই আর কি। তো এটা হচ্ছে রান্নাঘরের বারান্দা। তো এটা অনেক আপুরা দেখতে চেয়েছেন। তো আমি এখানে যে জিনিসগুলো রাখি, তো আমার আসলে রান্নাঘরের ম্যাটটা আমি ঝাড়ু দিয়েছি, ভুলেই গেছি বিছানোতে, বিছাতে আর কি রান্নাঘরে। তো এটাতে বটি থাকে একটা, আর হচ্ছে ঝাড়ু, তারপর ভেলসা, এই তো এইসব আর কি। আর একটা পর্দা দিয়েছি কারণ ওই দিকের বাসার রান্নাঘর, দুইটা বাসারই রান্নাঘর এই বারান্দার মুখে। তো অনেক সময় পুরুষেরা আসে, দেখা যায়, এই কারণে পর্দা দিয়ে রেখেছি। আর এখানে একটা সিঙ্ক আছে, এই সিঙ্কটা অনেক ভালো। এটার মোটা পাইপ দেওয়া আর মোটা একটা জালি, তার কারণে মানে বেশি ময়লা থাকলেও এটা জালিটা উঠিয়ে ময়লাগুলো ফেলে দেওয়া যায়। আর সিঙ্কের নিচে আমি আমার ময়লা ঝুড়িটা রেখেছি, ডাস্টবিন, আর একটা আমার পাটা আছে। আসলে পাটাটা ইউজ হয় না বেশি, মাঝে মধ্যে আর কি। আর এটা একটা আসলে হুক লাগানোই। আর এদিক দিয়ে হচ্ছে একটা আমাদের সার্ভেন্ট রুম আছে, মানে স্টোর রুম হিসেবে আমি ইউজ করি। তো সেটা আরেকদিন ইনশাল্লাহ দেখাবো, এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তো এটা একটা আমার আগের বাসারই ছিল, মানে ফ্ল্যাটের, এটা অতিরিক্ত ছিল, তাই এখন এখানে আমি বেঁধে রেখেছি। আর এগুলো ময়লার ঝুড়িতে দেওয়ার জন্য পলিথিন ঝুলিয়ে রেখেছি, এভাবে রাখলে সুবিধা লাগে, খুলে দেওয়া যায়। আর এখানে ঝাড়ু, এই তো এগুলো সব ঝুলিয়ে রেখেছি, এটাতে হুক দেওয়া আছে, এই কারণে হুকে ঝুলিয়ে রাখতে সুবিধাই। আর উপরে একটা ফিডার রেখেছি, আমি ফিডাতে বসে মাঝে মধ্যে কুটাকাটি করলে সেটাতে সুবিধা হয় এই কারণে।
আর এই হুকটাও অনেক ভালো, এগুলো আমি মালয়েশিয়া থেকে এনেছি। তো এগুলো দিয়ে ঝুলিয়ে রাখলে অনেক কিছু ঝুলানো যায়। তো আমার কাছে অনেকগুলি আছে। তো অনেক আপু আবার প্রশ্ন করেন, আপু আপনি কি অনেক দেশে ঘুরেছেন, অনেক দেশ ভ্রমণ করেছেন, এরকম প্রশ্ন আসে। তো আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর ভুবন, আল্লাহর দুনিয়াটা কিছুটা হলেও দেখার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া। অনেকগুলো দেশ ঘুরেছি, আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, আল্লাহই সব ব্যবস্থা করেছেন আর কি। তো আলহামদুলিল্লাহ আমি 3বার মালয়েশিয়ায় গিয়েছি। তো সেই কারণে মালয়েশিয়া থেকে অনেক জিনিস এনেছি। তো এখানেই শেষ করছি আর কি আমার ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি।